আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিউএনএ পাবলিকেশন। ভাইয়া 9-10 এর জন্য সেরা গাইড কোনটা বা সেরা গাইড বই কোনটা, এই কোশ্চেন ইনবক্সে এত পরিমাণে আসে, তাই তোমাদেরকে দেখাইতে আনছি যে আসলে 9-10 এর জন্য সেরা গাইড বই কোনটা। আসলে দেখতে পাচ্ছ যে অল ইন ওয়ান মাস্টার বুক ফর ক্লাস 9-10, এই বইটা কেন সেরা? এর অনেকগুলো কারণ আছে। দেখো এখানে কিছু কিছু ফিচার্স লেখা আছে, একটু যদি দেখো, আমি প্রতিটা জিনিসই তোমাদেরকে বলবো। এই বইটা আসলে সেরা কেন সেরা আমি বলতেছি। এখন দেখো, আমরা প্রথাগত যে বইগুলো আছে বা গাইডগুলো আছে, সেই গাইড যখন তুমি কিনতে যাবা, তোমার কি করতে হবে? একটা সেট কিনতে হবে। সেই সেটে কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, বাংলা, ইংরেজি, অনেকগুলা বই। তো দিন শেষে দেখা যায় এতগুলা বই হয়ে যায়, নাহলে এতটুকু। তো এতগুলা বই তুমি কিনতেছো, কিন্তু এই সব কিছু একটা বইয়ের ভিতর পাইলে কীরকম হয়? সেটা হচ্ছে অল ইন ওয়ান মাস্টার বুক। এই একটা বইয়ে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তারপর কি ইংরেজি, সব কিছুই তোমার এই বইটাতে আছে। ঠিক আছে, দেখো আমি একটা জিনিস লিখছি, এক মলাটে সব। এই কথাটা লেখার কারণই হচ্ছে এটা, যে এই বইটাতে একটা বই কিনবা, এটার ভিতরে সব কিছু আছে। এবং এর মানে এই না যে জিনিস অল্প অল্প করে আছে, না। যতটুকু কমন আসার জন্য দরকার, যতটুকু পড়লে, যতটুকু প্র্যাকটিস করলে তুমি অত্যন্ত ভালো করতে পারবা, ঠিক সেইভাবেই কিন্তু আমাদের এই বইটা সাজানো হয়েছে। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো, তুমি স্কুলে যাচ্ছ বা প্রাইভেটে যাচ্ছ, তোমাকে এক এক সময় এক একটা বই নিয়ে যেতে হচ্ছে, কিন্তু তুমি এত কিছু না করে একটা মাস্টার বুক রাখলা। এই এক মাস্টার বুকে তোমার সব সাবজেক্ট থাকলো। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কতটা তোমার জন্য সহজ হয়ে যাবে জিনিসটা। তারপর দেখো, এই এক বইয়ে সব সাবজেক্ট, যেটা আমি বললাম একটু আগে, এই বইটাতে এমন না যে হচ্ছে তোমার শারীরিক শিক্ষা বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিংবা হচ্ছে তোমার ক্যারিয়ার বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিংবা আইসিটি বাদ দিয়ে দেওয়া হয়েছে, এরকম কোনো কিছুই না। এই বইয়ে সব কিছু দেওয়া আছে, প্রতিটা সাবজেক্টকে ইম্পর্টেন্স দিয়ে সেইভাবেই কিন্তু আমাদের এই বইটাতে লেখা হয়েছে এবং প্রতিটা জিনিস সাজানো হয়েছে। তারপর দেখো একটা কথা লিখছি যে কম্প্যাক্ট বুক। এই বইটাতে তুমি যখন হাতে নিবা বা তুমি যখন দেখবা, বাংলা প্রথম বা বাংলা দ্বিতীয়, একদম সুন্দরভাবে বাংলা প্রথমের ক্ষেত্রে দেখবা যে কবি পরিচিতির পর শব্দার্থ, যেগুলো ইম্পর্টেন্ট, এরপর হচ্ছে কি শর্ট কোয়েশ্চেন্স আছে কিছু, তারপর হচ্ছে কি তোমার সিকিউ আছে, এমসিকিউ আছে, এইভাবে সাজানো। এখন চিন্তা করো যে বইয়ের প্রতিটা চ্যাপ্টার, বাংলা ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, প্রতিটা চ্যাপ্টার থেকে এরকম 50, 60, 70টা করে ইম্পর্টেন্ট এমসিকিউ। হাবিজাবি না, হাবিজাবি দিলে তো একদম 600-700 এমসিকিউ দিয়ে দেওয়া যায়, যেগুলো ইম্পর্টেন্ট, যেখান থেকে তুমি পরীক্ষায় কমন পাবা, যেই ধরনের কোশ্চিন তোমার পরীক্ষায় আসবে, সেইভাবেই কিন্তু এই বইটাতে সাজানো আছে। তারপর দেখো আরেকটা কথা লিখছি যে শর্ট কোশ্চিন তোমরা যারা এবার, বিশেষ করে যারা 9-এ উঠছো, ঠিক আছে, নতুন সিলেবাসে আসছো, নতুন সিলেবাস বললে ভুল হবে, আগের সিলেবাসে আমরা ব্যাক গেছি কাইন্ড অফ, কিন্তু নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, শর্ট কোশ্চিন। এই শর্ট কোশ্চিনও কিন্তু আমাদের এই যে তুমি দেখতেছো অল ইন ওয়ান মাস্টার বুক, এটাতে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তারপরে দেখো একটা কথা লেখা আছে কমন উপযোগী সাজেশন। তুমি একটা চ্যাপ্টার শেষ করছো, শেষ করার পর তুমি তো চিন্তা করবা যে আচ্ছা ভাইয়া এখান থেকে কি কি কমন আসতে পারে, আচ্ছা কোনটা কোনটা পড়বো। তোমার চ্যাপ্টার শেষ, তারপর ইম্পর্টেন্টগুলো কি কি, এর জন্য চ্যাপ্টার শেষে কি কি আসতে পারে সেটা শর্ট একটা অ্যানালাইসিস কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তুমি বাংলা সেকেন্ড বলো, ইংরেজি সেকেন্ড পেপার বলো, বা ইংলিশ ফার্স্ট পেপার বলো, তো তোমার কি পড়ার পর তুমি চিন্তা করো যে ভাইয়া ইস, যদি মডেল টেস্ট দিতে পারতাম কতই না ভালো হতো। চিন্তার করার কোনো কারণ নাই, এই বইটাতে তোমার মডেল টেস্টও আছে। ঠিক আছে, তাই মডেল টেস্ট আছে, তোমার প্র্যাকটিস করা সব কিছু আছে। তাহলে চিন্তা করো যে একটা কম্প্যাক্ট বুক তুমি পাচ্ছ, তার মানে তোমার কোনো টেনশন নাই, কোনো কিছু নাই। একটা মাস্টার বুক থাকা মানে হচ্ছে তোমার সব বইয়ের শর্ট সাজেশন বলো এবং গাইড বলো, সব কিছু তোমার হাতে থাকা। তাই দেরি না করে অর্ডার করে ফেলো আজই, লিঙ্ক থাকছে ডিসক্রিপশন বক্সে। আল্লাহ হাফেজ।